বিভা তুই কিছু না বলে হঠাৎ চলে আসলি? হ্যাঁ মা, তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি হঠাৎ করে চলে আসছি। ভালো হয়েছে আপু, তুমি আসো, অনেক খুশি হয়েছি। হ্যাঁ আপু, তুমি আসছো, আমরা সবাই অনেক খুশি হয়েছি। কত বছর পর তোমাকে দেখলাম। কি ব্যাপার আম্মু, তোমার এই অবস্থা কেন? আরে কত করে তোর মেয়েকে বলি একটু পায়ে পরিষ্কার থাক, ধুলাবালি লাগাইস না, তোর মেয়ে তো কোনো কথাই শুনে না। দেখোস না নিচে বসে রয়েছে। মা এই বস তোরা। মা তুমি কয় মাসের ছুটিতে আসছো? মা আমি 3 মাসের ছুটিতে আসছি, এখন যাবো কি না যাবো এটা পরে ভেবে দেখবো। আপু তুমি যে বিদেশটা আসো আমাদের জন্য কিছু আনোনি? হ্যাঁ আনছি তো, তোদের সবার জন্যই আনছি। দাঁড়া আমি বের করছি। মা তোমার জন্য এই বালাটা আনছি, তোমার পছন্দ হয় নাই? হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। এটা তোর জন্য। আপু অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। আম্মু এটা তোমার জন্য, এটা কি তোমার পছন্দ হয়েছে? আপু, তুমি সবার জন্য এনেছো, আমার জন্য কিছু আনোনি? আরে তোর জন্য আর কি আনবো, তুই না আমার কাছ থেকে একটা বাইক চাইছিলিস, এই নে 2 লাখ টাকা। এই টাকা দিয়ে তুই একটা বাইক কিনে নিস। আপু আমি আজকে সত্যি অনেক খুশি, তুমি আমার লক্ষ্মী আপা। আরে আমার মেয়ে তো লাখে একজন, ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখোস না আমার জন্য কি সুন্দর বালা আনছে। যা মা তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার দিচ্ছি। আচ্ছা মা, চলো আম্মু। আম্মু এখন তুমি ঘুমাও, কালকে সকালে আমি তোমায় স্কুলে নিয়ে যাব। আম্মু আমি তো স্কুলে পড়ি না। কি, তুমি স্কুলে পড়ো না মানে? নানি আমাকে ভর্তি করা দেয়, আর মামা বলছে মেয়েদের পড়াশোনা করতে হয় না, সংসারে কাজ করতে হয়। কি, ওরা তোমাকে স্কুলে যেতে নিষেধ করছে? আমি এখনই জিজ্ঞাসা করতেছি। মা, সোনালি, রাহাত, কই তোমরা? এদিকে আসো। তুই মা কি হয়েছে, তুমি চিন্তাতেছিস কেন? কি হয়েছে আপু, তুমি এত চিল্লাচিল্লি করতেছো কেন? তুই আমার ভাই হয়ে এত বড় ক্ষতি কি করে করলি? আমি তোমার কি ক্ষতি করলাম? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে লেখাপড়া করতে নিষেধ করিস, ঘরের কাজ করাস। আমি তো ঠিকই বলছি, তোমার মেয়ে পড়াশোনা করে কি করবে? তোমার মেয়ে তোমার মতো বড় হয়ে বিদেশে গিয়ে টাকা কামাবে। কি? আরে আমাদের মতন প্রবাসী মেয়েরা আছে বলে তোদের মতন ভাইরা দামি দামি খাবার খেতে পারিস, দামি দামি পোশাক পরতে পারিস। আমরা প্রবাসী মেয়েরা কত কষ্ট করে ইনকাম করে দেশে টাকা পাঠাই, একমাত্র সেটা আমরাই জানি। আর মা, তুমি কি করে পারলে একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করতে? কি করে পারলা আমার মেয়ের লেখাপড়া বন্ধ করতে? তোমরা যখন যেটা চাইছো আমি তো সবই দিছি, যত কষ্ট আমি করছি, কোনোদিন তোমাদের অভাব আমি বুঝতে দেই নাই। আমি বিদেশে কেন কষ্ট করছি আমার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য, আর তোমরা সেই আমার মেয়েকে কষ্ট দিলা। মা, আমার সন্তান তোমাদের কাছে রেখে আমি প্রবাসে গেছি যেন আমার সন্তান ভালো থাকে। এখন দেখি আমার সন্তান তোমাদের কাছে ভালো নেই, আমার সন্তান নিয়ে আমি চলে যাব। তোমরা ভালো থাকো।